এবং গতকাল ঘটনার কথা ছড়িয়ে পড়তেই সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় প্রার্থনা শুরু হয়ে যায়। গতকাল থেকে আপনাদের মনে থাকবে আমরা দেখিয়েছিলাম সেই ছবি, দেব ঘাটালে তিনি প্রচার করছিলেন, সেইখান থেকে তিনি চলে গিয়েছিলেন, কর্মী সভা ছেড়ে চলে গিয়েছিলেন মন্দিরে পুজো দিতে। আজও সকাল থেকে বিভিন্ন জায়গায়, যেমন এখন দেখছেন সল্টলেকের ছবি, সেখানে যজ্ঞ হচ্ছে দ্রুত আরোগ্য কামনায়। বাঁকুড়া বিষ্ণুপুর পুজো অর্চনা যজ্ঞ চলছে সকাল থেকেই। এবং শুধুমাত্র আমাদের রাজ্যের কথাই কেন বলবো, ভিন রাজ্যেও বিভিন্ন জায়গায় ফ্যান ফলোয়ার রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, যারা উদ্বিগ্ন, যারা বারবার খোঁজ নিচ্ছেন, বিদেশ থেকেও মানুষ খোঁজ নিচ্ছেন। এবং বিশিষ্ট রাজনীতিবিদরা তারা সোশ্যাল মিডিয়ায় কাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যারা পলিটিক্যাল পার্সোনালিটি, তারা সবাই সোশ্যাল মিডিয়ায় বারবার দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং সাধারণ মানুষ কেউ পুজো দিচ্ছেন, কেউ চাইছেন যজ্ঞ করতে। আমাদের ভাটপুকুর মায়ের মন্দিরে পুজো দিলাম আমরা। মায়ের কাছে একটাই প্রার্থনা, আমাদের মমতাময়ী মা তিনি সুস্থ হয়ে উঠুক, এটাই আমাদের কাম্য, কারণ সারা বাংলা তার দিকে তাকিয়ে আছে। ডায়মন্ড হারবারে পুজো প্রার্থনা সকাল থেকে চলছে। আমাদের এলাকার জাগ্রত মা তারার কাছে আমরা সবাই ছুটে এসেছি মায়ের কাছে প্রার্থনা করতে। মাগো আমাদের দেশের সেবক রূপকার দরদি মুখ্যমন্ত্রী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আবার দুজনকে দেখা গেল তারা কালীঘাটে পুজো দিয়ে প্রসাদী ফুল নিয়ে চলে এসেছিলেন একেবারে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে সকাল সকাল। আমাদের মা মাটি মানুষের মার যে আঘাত লেগেছে তার জন্য সকালেই আজকে আমরা কালীঘাটে মায়ের কাছে পুজো দিয়ে মা মাটি মানুষের মা তাড়াতাড়ি দ্রুত আরোগ্য কামনার জন্য আমরা এখানে এসেছি। বিভিন্ন জায়গায় পুজো যজ্ঞ পর্যন্ত আমরা দেখে আসছি। মুখ্যমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন শিলিগুড়ির তৃণমূল নেতা গৌতম দেব। খুবই শকড আমরা, খুবই মর্মাহত, হতচকিত হয়ে গেছে। কারণ একদিন আগেই উনি আমাদের এখানে ছিলেন, অনেকগুলো প্রোগ্রাম ইত্যাদি কথা বলেছেন। ৪৫ বছর একসাথে কাজ করছি, ওনার নানান উত্থান পতনে আমি সাক্ষী। কিন্তু দিদি সবসময় নিজের প্রতি খুবই অবহেলা আছে ওনার। উনি আমাদের সবাইকে বলে যে সাবধানে থাকো, সাবধানে চলো, আস্তে গাড়ি চালাও, কষ্টের মধ্যে আছি, প্রার্থনা করবো সর্বশক্তিমান ঈশ্বরের কাছে শক্তি দিন দিদিকে, এবং তিনি খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে স্বাভাবিক ছন্দে স্বাভাবিক জীবনে ফিরে আসুন।